আচ্ছা আপু, সমাজটা না নোংরায় পরিণত হয়ে গেছে। একদল যুবক যুবতীরা রাস্তাঘাটে চলাফেরা করা যায় না তাদের জন্য। আনাচে কানাচে চিপায় চাপায় তারা ইয়াবা সেবন করে। আচ্ছা আপু বলতো, এটার প্রতিফল কি হবে? ইয়াবা সেবন যারা করতেছে তাদের অবস্থাটা কি হবে? আপা, তুমি যদি আমাকে একটু বলো, আমি একটু শুনতে চাই। যে যারা ইয়াবা পান করে তাদের স্বাস্থ্যের জন্য কি ক্ষতি, তাদের পরিবারের কি ক্ষতি, সামাজিকভাবে কি ক্ষতি হয় তারা। ভাইয়া, সুন্দর প্রশ্ন করছো। ঠিক আছে, আজকাল যুবক যুবতীরা মাদকাসক্ত হয়ে রাস্তায় রাস্তায় চিপা চাপায় তারা মাদক সেবন করে। তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হলো তারা একেবারে দুর্বল হয়ে যায়। স্বাস্থ্যের জন্য ক্ষতি হলো তাদের কিডনি ড্যামেজ হয়ে যায়, হার্ট সমস্যা দেয়। এবং সমাজের ক্ষতি হলো এই যুবক যুবতীর দেখা দেখি আরো যুবক যুবতী নষ্ট হয়ে যায়। অতএব তার প্রতিফলন হলো আইনি ব্যবস্থা নেওয়া, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া এবং আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী তারা চলাফেরা করার জন্য নির্দেশ দেওয়া হলো। আপু, তাহলে আমাদের মেন সমাধান হলো কোরআন ও হাদিস। আল্লাহ তাআলা কোরআনে যে নেশাদ্রব্য খাওয়ার জন্য নিষেধ করেছেন, যদি আমরা সমাজের মধ্যে এই নিষেধটা পালন করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফের মধ্যে যে বাণী শুনিয়েছেন যে নেশাদ্রব্য যারা পান করে, নেশাগ্রস্ত যারা হয়, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবীর হাদিস বলা হয়েছে। যারা আমরা নেশা করি সকলকে নেশা থেকে আল্লাহ তাআলা যাতে ফিরিয়ে আনে সেই দোয়া সবার জন্য সবাই করবেন। সমাজের মধ্যে মাদকাসক্ত থেকে যারা রয়েছেন সকলকে বুঝিয়ে শুনিয়ে সকলকে ফিরিয়ে আনার তৌফিক দান করুক। আমিন।